নমস্কার বন্ধুরা, শুরু করছে আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন। অপেক্ষার অবসান অবশ্যই সেই অনুষ্ঠান মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজের আলোর দিশারি। হ্যাঁ বন্ধুরা, আলোর দিশারি নাম আমরা এই কারণেই অনুষ্ঠানটি দিয়েছি, তার কারণ হচ্ছে যে সঠিক আলোর দিশা আপনারা কিন্তু এই অনুষ্ঠানের ভিতর দিয়েই পান। কারণ এই যে ব্যক্তি আমার পাশের আসনটিতে উপবিষ্ট রয়েছেন, মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ, তিনি কিন্তু শিশুকাল থেকেই সাধনা করছেন তন্ত্র নিয়ে, এবং শিশুকাল থেকেই তিনি পুজো পাঠ যাগ যজ্ঞ ইত্যাদির মধ্যে দিয়েই নিজেকে বড় করেছেন। তার জন্য তার প্রতিষ্ঠিত যে মন্দির, সেই মন্দিরে এখন যদি আপনি যান দেখবেন উপচে পড়া ভিড়। প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার তার নিজ মন্দিরে যাগ যজ্ঞ পুজো অর্চনার সমস্ত ব্যবস্থা করা হয়। এছাড়া প্রত্যেকটি অমাবস্যাতে তার মন্দিরে যাগ যজ্ঞের ব্যবস্থা করা হয়। এছাড়া ভালো তিথি ভালো ক্ষন্ত রয়েছে। মানুষ যখন সমস্যায় পড়ে মানুষ যখন ক্লান্ত হয়ে যান, অবসন্ন হয়ে যান, মানসিকভাবে শারীরিকভাবে অর্থনৈতিকভাবে সমস্ত দিক থেকে মানুষ যখন অবসন্ন হয়ে পড়েন, তখন মানুষের জীবন কিন্তু অন্ধকারময় হয়ে যায়। আর সেই অন্ধকারময় অবস্থা থেকে আলোর দিশা দেখাচ্ছেন যিনি, তিনিই কিন্তু মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ, যার কাছে যারা পৌঁছেছেন তারা কিন্তু উপকৃত হয়েছেন। যারা এখনো পর্যন্ত পৌঁছননি তাদের জন্য কিন্তু এই অনুষ্ঠান অবশ্যই আপনারা দেখুন এবং পৌঁছে যান। আজকেও থাকবে একটা বিশেষ বিষয়, যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা, সেই বিষয়টি দেখবেন আপনার জীবনের সঙ্গে কিরকম অঙ্গাঙ্গী ভাবে জড়িত। কিন্তু তার আগে আসুন আমরা আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজকে। স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। আচ্ছা, প্রথমেই আপনাকে বলি যে এখানে আসার জন্য তো অনেক ধন্যবাদ, কারণ আপনি অত্যন্ত ব্যস্ত এবং শুধুমাত্র আপনার কেষ্টপুর আদর্শপল্লীতে যে মন্দির রয়েছে সেই মন্দির নয়, বর্তমান পানাগড় কসবা অঞ্চলে ওনার নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দির রয়েছে, সেখানেও কিন্তু ওনাকে ছুটে যেতেই হয় মাঝে মাঝেই, কারণ নিজের প্রতিষ্ঠিত মা মনসা মন্দির। এবং সেই গল্প আমরা কিন্তু শুনিয়েছিলাম ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে। এই অনুষ্ঠান যখন আপনারা দেখতে পাচ্ছেন তখন দেখবেন একটু সার্চ করে যে সেই গল্পটি আপনাদের কতটা মানে কি বলবো, মানে আপনাদের মনে হবে যে সত্যি এরকম একটা কাহিনী, একটা গল্প এর পিছনে থাকতে পারে যেটি সত্য কাহিনী। হ্যাঁ, ঠিক সেইভাবেই তিনি কিন্তু বর্ধমানের মা মনসা মন্দির আবিষ্কৃত করেছিলেন এবং সেখানেই কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছেন মা মনসা মন্দির পানাগড় কসবা অঞ্চলে। যাই হোক, তো যেটা কথা হচ্ছে যে উনি অত্যন্ত ব্যস্ততম মানুষ এবং কাজ নিয়ে উনি ব্যস্ত থাকেন। তো তার মধ্যে থেকেও আমরা যখন ওনাকে পাই অনুষ্ঠানে, তখন কিন্তু মনে হয় যে অনেক রকম প্রশ্ন করি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ঠিক করেছে, সেটা হচ্ছে আর্থিক অবস্থা, আর্থিক উন্নতি। দেখুন, মানুষের জীবনের সঙ্গে অর্থের কিন্তু একটা দারুণ সম্পর্ক রয়েছে। অর্থ ছাড়া এখন এই মুহূর্তে জীবন কিন্তু কেউ কল্পনাই করতে পারে না। যার অর্থ নেই তিনি কিন্তু এখন পিছিয়ে রয়েছেন, সত্যি তাই। সেই পিছিয়ে পড়া মানুষগুলো যখন ভাবেন যে আমাদের জীবনে অর্থ নেই, আমরা কাজ করেও অর্থ রোজগার করতে পারছি না, আমরা ব্যবসাতে অনেকটা লগ্নি করেও আমাদের সেই অর্থ কিন্তু আসছে না, আমরা চাকরি করেও সেই উপযুক্ত মাইনেটা আমরা পাচ্ছি না, তখন কিন্তু তাদের মনোকষ্টের শেষ থাকে না। সেই আর্থিক উন্নতি নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। দেখো, বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে আর্থিক সংকটে ভোগে। ভীষণ কাজকর্ম হয় না, হওয়া কাজকর্ম কেটে যাচ্ছে, ঋণ দিনায় জর্জরিত, কর্মক্ষেত্রে সমস্যা, নানান ভাবে জর্জরিত থাকে। কিন্তু তারা যদি সঠিক উপায় অবলম্বন করে তাহলে কিন্তু তাদের আর এই আর্থিক সংকট কিংবা কোনো সমস্যা থাকে না। আর আর্থিক সংকট যে কোনো জায়গা থেকে আসতে পারে, আপনার ব্যবসা ক্ষেত্র থেকে আসতে পারে, আপনার চাকরি ক্ষেত্র থেকে আসতে পারে, আপনি হয়তো পড়ান, হ্যাঁ সেটাও তো একটা ব্যবসা, সেই জায়গা থেকেও আসতে পারে যে আপনার সেই রকম ছাত্রছাত্রী হচ্ছে না, টিউশনের দিক থেকে। তারপরে দেখো, এই যে সামনে 8 এবং 9 কাপ্তায়নী পুজো মন্দিরে অনুষ্ঠান আচ্ছা হবে আপনার মন্দিরে, হ্যাঁ দেবী কাত্যায়নী পূজা অনুষ্ঠান হবে। এবার এই পূজা অনুষ্ঠানের মধ্যে যে ক্রিয়াগুলো করা হবে
অবাধ্য সন্তান পড়াশোনা করছে না, আচ্ছা, বন্ধুদের সাথে জড়িয়ে পড়েছে, পড়াশোনায় মন নেই, অসৎ সঙ্গে পড়ে গেছে, বাবা মার কথা শুনছে না, তাদের ক্রিয়া কিন্তু করা হবে। এই যে 8 এবং 9 তারিখে কাত্যায়নী পুজো উপলক্ষে ওনার মন্দিরে যে যাগযজ্ঞ অনুষ্ঠিত হবে, তাতে কিন্তু এই কাজগুলো করা হবে, যে অবাধ্য সন্তান যাদের অনেক অর্থ নেই, অনেকেই ভাবে জ্যোতিষী তান্ত্রিক টিভি দেখে গেলে আমাকে লাখ লাখ হাজার হাজার টাকা দিতে হবে, তা নয়, এটা ধারণা। কিন্তু আপনাদের যা কাজ থাকে সেটা তো একটা তন্ত্রের যে উপচারগুলো আছে, অর্থাৎ তন্ত্রের যে দ্রব্যগুলো রয়েছে সেইগুলোর তো একটা মূল্য রয়েছে, সেটাকে চিন্তা করে তখন একটা খরচা বলা হয়, কিন্তু সবাই সেটাকে নিয়ে ভয় পায়। কিন্তু সেই ক্ষেত্রে এই 8-9 কিন্তু আপনাদের খরচা নিয়ে ভয় পেতে হবে না। আচ্ছা, সাধ্যের মধ্যে কিন্তু আপনাদের এই কাজটা করানো হবে। আচ্ছা, অবাধ্য সন্তান বশীকরণ, প্রেমিক প্রেমিকা অর্থাৎ প্রেম করে বিয়ে করেছে, বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে খুব অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে টান নেই, তাদের বশীকরণ। আচ্ছা, কর্মক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্র ঠিক করা, চাকরি পাচ্ছে না, চাকরির প্রাপ্তির জন্য দুর্গা সপ্তশতী হোম, এই ক্রিয়াগুলো কিন্তু হবে। এবং প্রত্যেকের জন্য আমি দেবী কবচ সংস্করণ করছি, সেই দেবী কবচ আপনারা কিন্তু নিতে পারেন। স্বল্প মূল্যে আমি আপনাদের হাতে তুলে দেব দেবী কবচ, প্রত্যেকের জন্য করা হচ্ছে। এই দেবী কবচ ধারণ করলে ব্ল্যাক ম্যাজিক, নবগ্রহ, ভূত প্রেত, কুনজর, শারীরিক সমস্যা সবটাই কিন্তু কেটে যাবে, সবটাই কিন্তু গার্ড করবে। আচ্ছা, এবং তার সাথে ভাগ্যোন্নতি, দেবী কবচ, এই একটি কবচের দ্বারাই সমগ্র সমস্যার সমাধান। এই কবচ আমি এই কাত্যায়নী পুজোয় প্রস্তুত করছি। আপনারা আমার সাথে যোগাযোগ করে নাম গোত্র দিয়ে দিন, আপনাদের সেই কবচ আমরা দিয়ে দেব। বাহ, মাত্র প্রোগ্রামই রাখা হয়েছে এই দেবী কবচ 501 টাকা, মাত্র 501 টাকা। একসঙ্গে অনেক করা হবে, আপনারা নিয়ে উপকৃত হন। আমরা মানুষের উপকার করতে এসেছি, এই কবচটা নিয়ে আপনারা উপকৃত হন এবং আমাদের সাথে জুড়ে থাকুন, ভয় পাবেন না। আমার কাছে আসুন, কাজ করাবেন, ফল আপনি 100% পাবেন। ফিরে যাবেন না। আমার এই তন্ত্র জগতে আসা এবং তন্ত্র নিয়ে যে কথা বলা আছে, তন্ত্র সাধনা যে সত্য, এটা বিজনেস নয়, এটা ব্যবসা নয়। দেখুন, আপনারা অনেকেই ভাবে এটা বোধহয় ব্যবসা, এই তো টিভি থেকে আলতু ফালতু লোকেরা টিভিতে বসে, এইরকম চিন্তাধারা নিয়ে কিন্তু আপনারা সাধারণ মানুষেরা কিন্তু ঘোরে। এবং একটি কথা কিন্তু আমি না বলে পারছি না, এই যে পোশাকটি উনি পরে রয়েছেন, যবে থেকে উনি মহন্ত হয়েছেন তবে থেকেই কিন্তু এই ধরনের পোশাকে উনি প্রদত্ত, এটা গুরু প্রদত্ত, নিজে নিয়ে পরে সেজে বুঝে বসেনি না, এটা কোয়ালিটি দেখে উপযোগী মনে করেছে, তবে গুরুদেব এটা দান করেছে। এত সহজে পাওয়া যায় না, সহজে পাওয়া যায় না। আরেকটা কথা হচ্ছে হলো, আপনারা অনেকেই ভাবেন এই তো টিভিতে বসছে জ্যোতিষী তান্ত্রিক, কিন্তু ফালতু, এইসব কিছু কাজ হয় না। আপনাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে, যার সাধনার ক্ষমতা যতটা সে আপনাকে ফল দিতে পারবে তত তাড়াতাড়ি। আরেকটা কথা হচ্ছে হলো যে আমি হুট করে কিন্তু এই সাধন জগতে আসিনি, ছোটবেলা থেকে সাধন জগতে, এবং আমার পূর্বপুরুষ কিন্তু এই সাধন জগতে রয়েছে, পূর্বপুরুষ এই সাধন জগতে রয়েছে, আজকের নয়। আমাদের মন্দির সেই আমার পূর্বপুরুষ থেকে আমাদের বাড়ির মন্দিরে রয়েছে। এখন না আমি পৃথিবীতে আসার পরে পেয়েছি। আর আপনাদের যা দেব, দৈব ওষুধ দেব, কোন বাজার থেকে কেনা বই থেকে মন্ত্র নিয়ে যন্ত্র নিয়ে আপনাকে তৈরি করে দেবো না, দৈব ওষুধ এবং সিদ্ধ এবং শাস্ত্রসম্মত। শাস্ত্রে যা রয়েছে, তন্ত্র শিব আর পার্বতীর মুখ নিঃসৃত বাণী হচ্ছে তন্ত্র, এবং সেই মন্ত্র সিদ্ধ গুরু প্রদত্ত গুরুমুখী বিদ্যাই সবসময় কাজ করে। আমি গুরুর কাছ থেকে পেয়েছি, সেই জিনিস আমি আপনাকে প্রয়োগ করব, আপনাকে ব্যবহার করাবো।
আপনারা 100-র মধ্যে 100% কাজ পাবেন। আমি দেখাতে চাই যে তন্ত্র ভুল নয়, তন্ত্র ভুল নয়, তন্ত্র ভুল নয়, তান্ত্রিক ভণ্ড নয়, তান্ত্রিক ভণ্ড নয়। সেটা আপনারা তখনই অনুভব করতে পারবেন যখন আপনি কোনো সমস্যা নিয়ে ওনার কাছে পৌঁছবেন, ওনার কাছে কাজ করাবেন, তখন আপনি নিজে অনুভব করতে পারবেন যে আপনার কাজটি কিভাবে উনি করছেন, কতটা নিষ্ঠার সঙ্গে করছেন, কতটা সততার সঙ্গে করছেন, সেগুলো আপনি নিজে অনুভব করতে পারবেন এবং তারপর অনুভব করতে পারবেন যে কাজটি কিভাবে সম্পন্ন হলো। কারণ উনি যেটা করবেন সেটা সততার সঙ্গে, একদম সততার সাথে। আর আমি আমার সাথে যার কাজ করি তার সাথে আমার সাথে একদম ঘরোয়া সম্পর্ক হয়ে যায়। হ্যাঁ একদমই। এবং তার সাথে আমার যোগাযোগ থাকে সারা জীবনের মতন, তার সাথে একটা সম্পর্ক থাকে। একদম। এই যে আপনি হতাশার মধ্যে ভুগছেন, আপনি কর্মহীনতার মধ্যে ভুগছেন, সন্তান নিয়ে চিন্তা ভাবনায় ভুগছেন, সন্তানের কি করে ভালো হবে, আপনার বাস্তুর সমস্যা, বাড়িতে পরপর শত্রু ক্ষতি করে যাচ্ছে, আপনি চিন্তা করবেন না, নিশ্চিন্ত মনে মায়ের কাছে আসুন। মায়ের কৃপায় আপনার কাজ হবে। আপনারা আমাকে দেখে আসবেন, আমার মুখটা দেখে আসবেন। একদমই তাই। এবং তার জন্যই বলি যে টিভিতে যে আপনারা দেখতে পাচ্ছেন একটা রেড বক্সের মধ্যে দুটো নাম্বার যাচ্ছে 9051 দিয়ে, এই দুটো নাম্বার আপনারা অবশ্যই নোট ডাউন করে নিন এবং এই দুটো নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করুন। আর উনি যেটা বললেন যে 8 এবং 9 তারিখে কাত্যায়নী পুজো উপলক্ষে নানান ধরনের কাজ কিন্তু করা হবে এবং মাত্র 501 টাকার বিনিময়ে আপনারা দেবী কবচ পাচ্ছেন, যে দেবী কবচ কিন্তু মানে সাংঘাতিক, মানে কি বলবো, মানে অমূল্য আর কি, অমূল্য। আমি ডিটেইলসে দেবী কবচের সম্বন্ধে জানতে চাইলে গুগলে গিয়ে অথবা ইউটিউবে গিয়ে দেবী কবচ মাহাত্ম্য বলে সার্চ করুন, করলে দেবী কবচের সম্বন্ধে আপনি জেনে যাবেন। আর সেই দেবী কবচ মাত্র 501 টাকার বিনিময়ে আপনারা কিন্তু পাচ্ছেন এই 8-9 তারিখের যে কাত্যায়নী পুজো হবে সেই উপলক্ষে। কিন্তু আপনাদের তার জন্য বুকিং করে আসতে হবে, নয় ওনার চেম্বারে, নয় ওনার নিজ গৃহ মন্দিরে, এবং নিজেদের নাম এবং গোত্রটি লিখে। যদি যজ্ঞে আহুতি করতে চান তাতেও চলে আসতে পারেন, তাহলে তো আরোই ভালো। যজ্ঞে একটু সামগ্রী আনবেন আর আপনি প্রণামী দেবেন, আপনি নিজে হাতে আহুতি দিয়ে চলে যেতে পারবেন। একেবারেই তাই। 8 এবং 9 তারিখের জন্য এটা বলা হলো। আর আপনাদের অবশ্যই বলে রাখি যে কেষ্টপুর আদর্শপল্লীতে ওনার নিজ গৃহ মন্দির রয়েছে, সেই গৃহ মন্দিরে প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার দিন উনি কিন্তু সারা দিন থাকেন। আর এখন তো 8-9 তারিখে বুঝতেই পাচ্ছেন যে উনি সারাদিন এখন মন্দিরেই থাকবেন, সারাক্ষণ মন্দিরেই থাকবেন। তো আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে চলে আসতেই পারছেন এবং যোগাযোগের যে নাম্বার, সেই নাম্বার তো টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এই দুটো নাম্বার অবশ্যই নোট ডাউন করে নিন। এছাড়াও যদি আপনি ওনার মন্দিরে আসতে না পারেন তাহলে ওনাকে কোথায় পাবেন আমি একটু বলে দিই। বেহালা মেন্টরের সানরাইজ চেম্বারে, বেহালা মেন্টরের সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা প্রতি সোমবার করে। তবে আপনাদের একটু ফোন করে জেনে নিতে হবে যে সেই সোমবারটি উনি আসছেন কিনা, কারণ উনি অত্যন্ত ব্যস্ত মানুষ। এবং যদি সপ্তাহের অন্য কোনো দিন হয় আমরা নিশ্চয়ই আপনাদেরকে ডেকে নেব, অবশ্যই আপনারা বুকিংটা কিন্তু করে ফেলবেন। এছাড়াও সোদপুর চেম্বারে ওনাকে পাচ্ছেন আপনারা, ব্যারাকপুর চেম্বারে ওনাকে আপনারা পাচ্ছেন, বর্ধমানে তো দু জায়গায় পাচ্ছেন, বর্ধমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে নটরাজ হোটেলে পাচ্ছেন, এবং বর্ধমানে ওনার নিজ প্রতিষ্ঠিত যে মা মনসা মন্দির পানাগড় কসবা সেখানেও কিন্তু পাচ্ছেন। প্রতি মাসে দুবার করে ওখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, বুকিংটা অবশ্যই করবেন। আর কৃষ্ণনগরের বন্ধুরা অনেক দিন ধরে ওয়েট করছেন, আপনাদের সত্যি তাই, আপনারা বারবার ডাকছেন ওনাকে, নিশ্চয়ই উনি যাবেন এই কাত্যায়নী পুজোর পর, নিশ্চয়ই কৃষ্ণনগরে উনি যাবেন। আপনারা অবশ্যই নামটা কিন্তু লিখিয়ে রাখবেন। যেমন দেখো, আপনাকে কেউ ক্ষতি করলো, সেটা কিভাবে কাটাতে? প্রথমত কুল গাছের ডাল, তাল গাছের ডাল, আচ্ছা তাল পাখা হলেও হয়ে যায়, ডাড়ার পাতা দুটোই থাকে, এবং বেল কাঠ নিয়ে অগ্নির নামকরণ করতে হয়, প্রধানাম অগ্নি। আচ্ছা, এরকম বিভিন্ন গুপ্ত ব্যাপার রয়েছে তন্ত্রে, এতটুকু বলা যায় তাই বললাম। সে অগ্নি আবাহন করে শস্যের দ্বারা দেবী বিপরীত প্রত্যঙ্গিরার হোম করতে হবে। তাহলে মায়া জাল, ইন্দ্রজাল, যতই জাল হোক না কেন সেটা কিন্তু খণ্ড হয়ে যায়। আচ্ছা, এবং এটা তো খুব সহজ একটা পদ্ধতি। এবং তার সাথে সাথে যদি গায়ে ক্ষতি করা থাকে
আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন, অশ্বত্থ পাতার মধ্যে মন্ত্র দিয়ে সেই মন্ত্র জলে ভিজিয়ে, গঙ্গার জলের মধ্যে ভিজিয়ে সেই জলে স্নান করতে হবে। আচ্ছা। এবং বাড়ি বন্ধন করতে হবে। সেই বন্ধন করার যে গজাল অথবা ত্রিশূল দিয়ে বন্ধন মন্ত্র দিয়ে রক্ষাকরণ করে বাড়িটাকে বন্ধন করে দিতে হবে। তাহলে তান্ত্রিক কোন দুষ্ট ব্যক্তি যদি কিছু করে তাহলে সেই প্রভাবটা যে করেছে তার কাছে উল্টে চলে যাবে, বিপরীত হয়ে যাবে, বিপরীত প্রত্যঙ্গীরা সেই শত্রুর গায়ে লেগে যাবে, যেটা আপনার গায়ে পাঠিয়েছিল। এইভাবেও কিন্তু ক্রিয়া করা হয়। এবং আজকে যে অর্থ সংকট, এই অর্থ সংকট নানান কারণে আসে, কিন্তু তার টোটকাটা আমি আজকে আপনাদের দেব। কিন্তু তার আগে আমি একটু দর্শক বন্ধুদের বলে রাখি, প্রথমত বলবো রেড বক্সের মধ্যে যে নাম্বার দুটোতে বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করুন। আর এই যে দেবী কবচের কথা উনি বললেন, যারা সরাসরি এসে নাম গোত্র বলে নিচ্ছেন বা সেদিন যজ্ঞে আহুতি দিচ্ছেন সেটা আলাদা কথা, আপনারা তো অবশ্যই চলে আসছেন। কিন্তু দূরের বন্ধুরা ধরুন আসতে পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনারা নাম গোত্রটা লিখিয়ে রাখতে পারেন এবং আপনার ঠিকানা দিয়ে দেবেন। অনলাইনে কুরিয়ারের মাধ্যমে কিন্তু দেবী কবচ আপনার বাড়িতে পৌঁছে যাবে। এটা কিন্তু একটা দারুণ সুযোগ। একদম এই কাত্যায়নী দেবীর পূজার মধ্যে, এই কাত্যায়নী দেবীর পুজোর মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। আপনি অর্থ সংকটে ভুগছেন, আর্থিক ভাবে আপনি বিধ্বস্ত, তাহলে এই মন্ত্র জপ করুন। ওম শ্রীং 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 কমলে কমলায় প্রসিদ প্রসিদ শ্রীং ওম মহালক্ষ্মী নমঃ। আরেকবার মন্ত্র বলে দিচ্ছি, ওম শ্রীং 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 কমলে কমলায় প্রসিদ প্রসিদ শ্রীং ওম মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্র প্রতিদিন 108 বার জপ করবেন, স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ আসনে বসে ঘিয়ে প্রদীপ এবং ধূপ এবং মা লক্ষ্মীকে একটু ফুল একটু মিষ্টি অর্পণ করে এই মন্ত্র 108 বার জপ করুন। যদি পদ্মবীজের মালায় জপ করতে পারেন খুব ভালো হয়, নয়তো করে 108 বার রোজ জপ করুন, দেখবেন খুব ভালো ফল পাচ্ছেন এবং অর্থ সংকট দূর হয়ে যাচ্ছে। এই মন্ত্র 108 বার করে জপ করুন। আবার মন্ত্রটা বলে দিচ্ছি, আপনারা লিখে নিন। একদম। ওম শ্রীং 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 কমলে কমলায় প্রসিদ প্রসিদ শ্রীং ওম মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্র আপনারা জপ করুন, দেখবেন আপনারা অনেক অনেক উপকৃত হচ্ছেন, অর্থ সংকট কিন্তু দূর হয়ে যাচ্ছে। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে সোনার বাংলা চ্যানেলের তো আপনারা এই অনুষ্ঠান আবারও দেখতে পাবেন। আর যদি মনে হয় যে না আবারও মিস করে গেলাম, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইউটিউব এবং ফেসবুকে সোনার বাংলা বলে সার্চ করলেই কিন্তু দীপ্তেশ্বরানন্দ মহারাজের অনুষ্ঠান আপনারা দেখতেই পাবেন এবং এই অনুষ্ঠানের ভিতর দিয়ে অনেক কিছু জানতে পারবেন। আমরা না অনেক সময় মানে দেখেছি মানে আমার সঙ্গে অনেকে ব্যক্তিগতভাবে কথা হয়েছে যে আপনার টোটকাগুলো তারা কিন্তু পালন করেন এবং আপনি এত সুন্দর সুন্দর টোটকা দেন, আপনার কথাগুলো শুনতে ওনাদের ভীষণ পছন্দ হয় এবং আপনার কথাগুলো ওনারা মন দিয়ে শোনেন এবং আপনার টোটকাগুলি সেই দূর দূরান্তের মানুষ পালন করে তারা কিন্তু ভালো রয়েছেন। এটা ভগবতী কৃপা, এটা মায়ের ইচ্ছা। এটা মায়ের ইচ্ছা, একেবারেই তাই, একেবারেই তাই। আজকে তো আমরা আর্থিক সংকট নিয়ে আলোচনা করছি, কারণ আর্থিক মানে অর্থ সত্যি না থাকলে কিন্তু মনে হয় যেন জীবনটাই একেবারে বিধ্বস্ত হয়ে গেল। এই যে অর্থ আসছে না, একটা কাজ করতে পারেন, বাড়ির দরজার মেন সদর দরজার দুপাশে অর্থাৎ বাদিকে আর ডান দিকে আপনি ঘরের থেকে মানে বাড়িতে দাঁড়িয়ে রাস্তার মানে আপনার মেইন গেটের সদর দিকে তাকালে ডান দিক আর বাদিকে মানি প্ল্যান্ট গাছ লাগান আর ডান দিকে টাইম ফুল গাছ লাগান। আচ্ছা, মানে সদর দরজায় আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে আমাদের বাদিকটা যে দিকটা হবে সেদিকে মানি প্ল্যান্ট গাছ লাগাবো আর ডান দিকে হচ্ছে টাইম ফুল মানে 9 o'clock যেটাকে আমরা বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা যদি না পান মানি প্ল্যান্ট গাছ, আমরুল গাছ লাগাতে পারেন। আমরুলি? হ্যাঁ, লতিয়ে লতিয়ে ওঠে। আচ্ছা, আমরুল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরুল গাছ গ্রামের দিকে অনেকেই এটা চিনেন। আচ্ছা, মানে যেটি খুব টক টক পাতাটা হয়। আচ্ছা আচ্ছা, এটা তো সব জায়গায় अवेलेबल। হ্যাঁ, আমরুল গাছ লতিয়ে লতিয়ে ওঠে, লতিয়ে লতিয়ে ওঠে, খুব ছোট ছোট গাছের মতো। একদম, এইটা আপনারা লাগাতে পারেন। তাহলে বাড়ি থেকে না অর্থ সমস্যাটা, বাস্তু দোষটা কাটতে থাকবে।
আচ্ছা, এগুলো হচ্ছে ছোট ছোট টোটকা, অথচ খুব সহজ টোটকা এবং সহজলভ্য দ্রব্য। একদম, এটা সহজলভ্য দ্রব্য। এগুলো তো দ্রব্যমূল্য আছে তো না, দ্রব্যের মধ্যে কিন্তু পাওয়ার আছে, এইগুলো হরণ করে। যেমন বাড়িতে কুকুর পুষলে ব্ল্যাক ম্যাজিক এইগুলো কিন্তু অনেক সময় লাগে না, তাদের তারপর লক্ষ্মী সন্তুষ্ট হয়, আচ্ছা, কাল ভৈরব সন্তুষ্ট হয়, আচ্ছা, রাহু গ্রহ দোষ হয়, দোষগুলো খণ্ডন হয়, এরকম ব্যাপার রয়েছে। ছোট 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 ব্যাপারে কিন্তু অনেক কিছু আছে। স্নানের জলে কত দ্রব্য আছে, সেগুলো মেশালে কত ভালো হয়। এবারে বৃহস্পতিবার করে শুদ্ধভাবে থেকে বাড়ির মায়েরা আলতা করে সিঁদুর পরে যদি লক্ষ্মী পুজো করে, তাতেও কিন্তু অর্থ সংকট কাটে। বাহ, এগুলো তো খুব সহজ, এবং এগুলো কি বলবো, এগুলো করাটাও খুব সহজ, দ্রব্য সহজলভ্য, এবং সব থেকে যেটা বড় কথা, উনি যখন বলেন খুব সুন্দর করে বুঝিয়ে বলেন, আমিও চেষ্টা করি তারপরে আর একবার করে বুঝিয়ে দেবার। তো যাই হোক, আপনাদের এই অনুষ্ঠান এই কারণেই ভালো লাগে যে এই অনুষ্ঠানের ভিতর আপনারা কোনো শক্ত কথা শুনতে পান না, যে শক্ত কথাটা আপনার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, সেরকম কোনো কথা কিন্তু উনি বলেন না। আর পাশাপাশি আরেকটি কথা যেটা বলবো, সেটা হচ্ছে যে এখান থেকে যতটা বলা সম্ভব সেটা উনি কিন্তু বললেন, কিন্তু যাদের ধরুন কঠিন সমস্যা, একদম দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের তো মানে তাদের আলাদা করে কাজ করাতে হয়। হ্যাঁ, তো সেই যে কাজটা আপনি করাবেন, সেই কাজের জন্য যে দ্রব্যাদির প্রয়োজন হবে, সেই দ্রব্যাদি জোগাড় করাটা কিন্তু খুব কঠিন ব্যাপার, কিন্তু সেই দ্রব্যাদি ছাড়া আপনার সেই সমস্যার সমাধান কিন্তু হবে না। উনি সেই দ্রব্যাদি, সেই দ্রব্যাদি কিন্তু উনি একদম মানে জোগাড় করে তারপরে কিন্তু যজ্ঞ করবেন এবং আপনার সমস্যার সমাধান করবেন, মানে এইভাবে করে আসছেন। আপনাদের একটা আশ্বস্ত করতে পারি, আপনারা নিশ্চিন্তে আমার উপরে বিশ্বাস করে আপনারা আসতে পারেন, কিন্তু মেন বিশ্বাসটা আপনি ঈশ্বরকে করবেন। মানুষ হিসেবে ভরসাটা যদি করেন যে এনার কথার উপরে যাব, আমার কথার উপরে ভর করে আপনারা আসুন, দেখবেন আপনারা নিষ্ফল হবেন না, এবং আপনারা কি বলে এটাকে, মানে হতাশা হবেন না, নিরাশ হবেন না, কিন্তু হতাশ হবেন না। আর আজ 24টা বছর ধরে, 7 বছর বয়স থেকে করছে, কোনো মানুষ মানে নিরাশ হয়ে যায়নি। এবং যারা আজ থেকে 15 বছর আগে যিনি এসেছেন, তার সঙ্গে তিনি কিন্তু এখনো পর্যন্ত ওনার সঙ্গে সেই রিলেশনটাই বজায় রাখেন, এবং তার প্রতিটি পদক্ষেপে তিনি জিজ্ঞেস করে নেন যে তার গুরুকে, যে এটা সঠিক তো, আমি তারপর পদক্ষেপ ফেলবো। একদম, এইটুকানি আপনাদের বলতে পারি। আপনারা নিশ্চিন্তে থাকবেন, মায়ের উপরে ভরসা করুন, আপনারা আসুন, দেখবেন কাজ আপনাদের হতেই হবে। 100% গ্যারান্টি তন্ত্র ফলপ্রসূ হয়। বিশ্বাস, ভক্তি, ধৈর্য, এই তিনটে জিনিস যদি আপনার মধ্যে থাকে এবং সঠিক মানুষের কাছে আপনি যদি পৌঁছতে পারেন, নির্বাচন যদি আপনার সঠিক হয়, যার মধ্যে সত্যিকারের সাধনা রয়েছে, তার কাছে আপনি যদি পৌঁছতে পারেন, এবং তিনি যেভাবে কাজ করছেন সেই পদ্ধতি যদি সঠিক হয়, এই সমস্ত কিছু মেলবন্ধনে আপনার সমস্যার সমাধান হতে বাধ্য। আজকের অনুষ্ঠান থেকে আমরা কিন্তু সেটাই আপনাদের বোঝাবার চেষ্টা করলাম। আজকের অনুষ্ঠানে আমরা ফোন নিইনি, তার কারণ একটু আলোচনা আমরা করব বলেই আজকের অনুষ্ঠানে আমরা ফোনটা নিইনি, কিন্তু পরবর্তী অনুষ্ঠানে আমরা নিশ্চয়ই ফোন নেব। তবে কাত্যায়নী পুজোর কথা উনি যেটা বললেন 8-9 তারিখের কথা, সেটা আপনারা মাথায় রাখবেন। সেই কাত্যায়নী পুজো উপলক্ষে উনি কিন্তু নানান ধরনের সমস্যার সমাধান করছেন। যারা করাতে ইচ্ছুক তারা এখন থেকেই যোগাযোগ করবেন, সময় কিন্তু আর নেই, আজকালের মধ্যেই আপনাদের যোগাযোগ করতে হবে। এবং সেই পুজোয় যারা আহুতি দিতে ইচ্ছুক, যারা দেবী কবচ নিতে ইচ্ছুক, তারা কিন্তু ইমিডিয়েটলি তারা কিন্তু যোগাযোগ করে অবশ্যই নিজেদের নাম এবং গোত্র লিখিয়ে নেবেন। দূরের বন্ধুরা নিরাশ হবেন না, আপনারাও কিন্তু ফোনের মাধ্যমে নাম গোত্র লেখাতে পারেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু সেই দ্রব্য পৌঁছে যাবে। এখনকার
মতন অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা। পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকুন, যোগাযোগ করুন ওনার সাথে, নিজে ভালো থাকুন, নিজের প্রিয়জনকে ভালো রাখুন। অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি